সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসায় আপনারা জানেন 20 জন ছাত্র লেখাপড়া করে। কেউর বাড়ি হবিগঞ্জে, কেউর বাড়ি রাজনগর, কেউর বাড়ি মৌলভীবাজার, কেউর বাড়ি কুলাউড়া। আল্লাহর মেহেরবানি, এলাকার সহযোগিতায়, এলাকার মুরব্বীদের সহযোগিতায়, লজিংয়ের মাধ্যমে এই এলাকায় প্রায় 20 জন ছাত্র লেখাপড়া করে। আমি সব সময় বলি যে ছাত্র এই এলাকার মধ্যে ক্যারাম বোর্ড খেলার কথা ছিল, তাস খেলার কথা ছিল, এলাকার দোকানে দোকানে টেলিভিশন দেখার কথা ছিল। আল্লাহর মেহেরবানি দিন রাত 24 ঘন্টা আমাদের হাবিজ সাহেবের মাধ্যমে সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত 20 জন ছাত্র এখানে লেখাপড়া করে। সর্বোচ্চ যে ছাত্র এখানে লেখাপড়া করে তার সব হলো গিয়ে 26 পাড়ায়। আমাদের মাদ্রাসা কিন্তু নতুন, আমাদের এলাকা নতুন, আমরা এলাকা কিন্তু পুরাতন, কিন্তু মাদ্রাসার জন্য আমাদের এলাকা নতুন। এলাকার সহযোগিতায়, মুরব্বিয়ানে কেরামদের সহযোগিতায় এই যে বাচ্চারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই তেলাওয়াতের উসিলায় আমাদের বিশ্বাস এই মাদ্রাসা যারা করেছেন, এই মাজার যারা প্রতিষ্ঠা করেছেন, এই যে ইসলামিক দ্বীনি প্রতিষ্ঠান যারা সহযোগিতা করেছেন, যারা আজকে দুনিয়ার মধ্যে নাই, অবশ্যই আমাদের বিশ্বাস এই ছাত্রদের তেলাওয়াত তাদের কবরের মধ্যে যাচ্ছে। বিশেষ করে আজকে আমাদের বড় ভাই নাই, ইনি দিন রাত পরিশ্রম করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, সাথে যারা ছিলেন তারাও পরিশ্রম করেছেন। আজকে বড় ভাইয়া নাই, উনি কবর থেকে দেখতেছেন। আজম শাহ রহমতুল্লাহ আলাইহি নাই, কবর থেকে দেখতেছেন। আব্বাজি নাই, কবর থেকে দেখতেছেন। আরো এলাকার যারা মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়ার মধ্যে নাই, এই ছাত্ররা লেখাপড়া করতেছে, তারা কবর থেকে দেখতেছেন এবং কবরের মধ্যে তাদের সব যাচ্ছে। দুঃখের বিষয় হলো গিয়া, একটা বিষয় না বললেই আপনাদেরকে হয় না, মাদ্রাসা আমাদের এলাকায় হয়েছে, কিন্তু আমাদের যে ছাত্ররা এলাকার লেখাপড়া করে, আমরা যারা অভিভাবক আছি আমরা খুব গাফিল। এমনও অভিভাবক আছে তার ছেলে এই মাদ্রাসায় 10 পাড়ার সবক না 5 পাড়ায় সবক না 8 পাড়ায় সবক কখনো বলতে পারবে না। এটা দুঃখের বিষয়। কারণ হলো গিয়া ছাত্রের সাথে বাবার সম্পর্ক কম, এই জন্য বলতে পারে না। বাবার সাথে আমাদের মাদ্রাসার হাফিজ সাহেবের সম্পর্ক কম, এই জন্য বলতে পারে না। নিয়ম হলো গিয়া, আমার ছাত্র যদি হাফিজি শাখায় পড়ে, আমি খবর লইতে হবে আমার ছাত্র প্রতিদিন কয় পৃষ্ঠা মুখস্থ করেছে, কি পড়েছে কি পড়লো না, মাদ্রাসায় গেছে কি গেছে না, এই বিষয়ে আমার খবর লইতে হবে। তাহলে আমার ছাত্র, আমার ছেলে অন্তত 2 বছরের ভিতরে আমার ছেলে আল্লাহর কোরআন শিখতে পারবে। এই জন্য আমরা যারা অভিভাবক যারা আছি, আমরা সচেতন হব, আমরা নামাজি হব, আমরা আল্লাহওয়ালা হব। তাহলে আমার সন্তান অল্প দিনে আল্লাহর কোরআন শিখতে পারবে। আল্লাহর কোরআন শক্তি করে শেখা যায় না, আল্লাহর কোরআন টেকা দিয়ে শেখা যায় না, আল্লাহর কোরআন মস্তানি করে শেখা যায় না, আল্লাহর কোরআন জ্ঞান দিয়ে শেখা যায় না। আল্লাহর কোরআন শিখতে হইলে গিয়া আল্লাহর দয়া লাগে। এই জন্য পেয়ারে হাজিরিন, আমরা যারা অভিভাবক যারা আছি আমরা সচেতন হব। আমরা সচেতন হলেই আমাদের ছাত্ররা খুব তাড়াতাড়ি হাফিজ হতে পারবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী কমলগঞ্জ আহমদনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব কারি মৌলানা আলম চৌধুরীকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি।